কোথা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? এটা হচ্ছে ওরা হচ্ছে 6 জন বন্ধু বিএনপি যারা, এবং তারা সবাই বিএনপির সাথে জড়িত। তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে হচ্ছে ওদের আগের দিন আটক এক ছোট ভাইকে দেখতে দেখা করতে ওখানে যায়। সকালবেলা থেকে ওরা ওখানে নিয়ম হচ্ছে টোকেন কেটে অপেক্ষা করতে হয়। ওরা সকাল থেকে প্রায় 1টা পর্যন্ত ওরা বিভিন্ন সময়ে ওকে ডাকার চেষ্টা করে, কিন্তু ওই ছেলেটা আর আসে না। পরবর্তীতে ওদেরই এক বন্ধু সে নামাজ পড়তে, যেহেতু 1টা বেজে যায়, সে নামাজ পড়তে চলে যায় এবং বাকি 5 জনকে রেখে যায়, বলে যে তোমরা থাকো, আমি নামাজ পড়ে আসি। সে যখন নামাজ পড়ে ফেরত আসে, সে ওখানে 5 জনের কাউকেই পায় না। আচ্ছা। না পাওয়ার পরে সে আশেপাশে যখন জিজ্ঞেস করে, এবং যেহেতু ওখানে দেখা করার নিয়ম হচ্ছে যে সবার মোবাইলগুলো একটা নির্দিষ্ট স্থানে জমা রেখে তারপর যেতে হয়, সে ওই বন্ধুটা যখন ওখানে যে খোঁজ করে তখন ওখান থেকেও আর পায় না, কারণ ওখান থেকে তখন বলে আপনাদের বন্ধুদেরকে এখান থেকে সাদা মাইক্রোবাসে করে লোক নিয়ে তুলে নিয়ে গেছে। এটা ওখানে যারা ছিলেন প্রত্যক্ষদর্শী তারা জানেন, তারা বলেছেন। এবং যেখানে ওই মোবাইলটা জমার থাকে সেখানে থেকে ডিবি পরিচয় দিয়ে তারা ওই সবার ফোনগুলো একসাথে নিয়ে গেছে। আচ্ছা, তখনও তো আপনি জানতেন না? না, তখনও জানতাম না, যেহেতু আসলে ও বুঝে উঠতে পারে নাই, যেহেতু যে বললাম যে একটা গ্রেফতার, সবারই ভিতরে একটা গ্রেফতার আতঙ্ক ছিল। হয়তো ও ভাবছে যে কোনো আশেপাশে কোনো থানায় নিয়ে গেছে, এবং সেও যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিল, ও তাড়াতাড়ি করে ওর অন্যান্য যে বন্ধু আছে সেই বন্ধুদের সাথে আবার যোগাযোগ করে আশেপাশের, যেহেতু ওইটা চকবাজার থানা, এবং ওই আমরা যেহেতু সূত্রাপুর থানায় থাকি, ওরা চকবাজার থানা, সূত্রাপুর থানাগুলোতে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু যখন দেখে যে ওদেরকে ওখানে কাউকে পায় নাই, তখন সন্ধ্যার সময় ওর আরেক বন্ধুর মাধ্যমে আমাকে বাসায় খবর পাঠায় যে ভাবি আপনার সাথে কি ফোনে ভাইয়ার যোগাযোগ হয়েছে। তা আমি যেহেতু তখন ফোন ট্র্যাক করার একটা বিষয় থাকতো, আমি সহজে ওকে ফোন দিতাম না, যেহেতু ফোন করলে হয়তো ওর অবস্থানটা জানতে পারবে। তা আমি বলছি না, ওর সাথে তো আমার রাতে কথা হয়েছে, আর ও যেখানে আছে সেখানে আমি বলা আছে যে ও বের হবে না এরকম, কিন্তু ও যে বের হয়ে গেছে সেটাও আসলে আমার জানা ছিল না, কারণ ওকে আমি রাতে যখন বলছি তখন সে বলছে আচ্ছা আমি বের হব না। আচ্ছা, মানে সে আমাকে না জানাই বের হয়ে গেছে, যার জন্য আমি জানি যে সে একটা জায়গায় আছে, আমি হয়তো রাতে সেফ জোন আছে, আমি রাত্রেবেলা হয়তো ওর সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করব। আচ্ছা। পরে যখন সন্ধ্যা বলি যে না আমি তো পাই না, পরে আবার তাড়াতাড়ি ফোন দেওয়ার চেষ্টা করি, আর তখন আমি আমার ফোনটা চেঞ্জ করে ওকে দিয়ে দিই, এবং ওর সিমটা খুলে ফেলে, ওর সিমটা খুলে আমি ওর বোনের আরেকটা সিম থাকে সেই সিমটা ওকে আবার দেই, যেন ওকে ট্রেস যে কেউ না করতে পারে। সেজন্য মানে আমাদের দিক থেকে আমি চেষ্টা করছিলাম যে যতটুকুভাবে নিজেদেরকে সেফ থাকা যায় সেভাবে করার। তারপরে তো যখন সন্ধ্যার সময় ফোন খুঁজতে আসছে তখন বললাম যে না পাইনি, এখনও তো আমাকে কোনো কল দেয় নাই। বলে যে আমাকে ওরা বলে যে না ভাবি আসলে আপনি ঘাবড়ায়েন না, ভাইয়ের ফোনটা বন্ধ পাচ্ছে, কিন্তু তখন ওরা আমাকে পুরো ব্যাপারটা বলে নাই যে ওরা যে ওইখানে গেছে, হ্যাঁ ওরা যে জেল গেটে গেছে, ওখান থেকে যে ওদেরকে নিয়ে গেছে এরকম কিছু তখন ওরা আমাকে বলেনি। বলে যে আপনি চিন্তা করেন না। তো এর মধ্যে আবার কতক্ষণ পরে ওর আরেক বন্ধুর মাধ্যমে, ওর ক্লোজ ফ্রেন্ড যে, তার সাথে আমি আবার যোগাযোগ করার চেষ্টা করি। তখন মানে ওরা আবার ভাবতেছে যে আমাকে বললে আমি হয়তো ঘাবড়ায় যাব, যেহেতু আমি কখনোই এরকম কোনো পরিস্থিতির সাথে আগে কখনো আমি ফেস করিনি এরকম পরিস্থিতি। তো ওই জন্য ওরা আবার বলে যে ভাবি আপনি চিন্তা করেন না, আমরা আশেপাশে খোঁজ নিচ্ছি, আপনি ইয়ে করেন না, আছে আশেপাশে কোথাও আছে। আর তখন মানে ওই জিনিসটা আসলে বুঝে উঠতে পারি নাই যে গ্রেফতার করছে না কোথাও নিয়ে গেছে, মানে কি করছে সেই জিনিসটা আমার তখন ওই সময় কোনো কাজ করে নাই, মাথাতে আসেনি।